পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগের 2 দিন পর ফেসবুকে নিজের অবস্থান তুলে ধরেছেন দীপেন দেওয়ান। সেখানে তিনি তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে বিএনপির সঙ্গে থাকার কথা বলেছেন। বুধবার রাত 9টার দিকে দীপেন দেওয়ান তার নিজ ফেসবুক আইডি থেকে করা এক পোস্টের মাধ্যমে এই বার্তা দেন। পোস্টে দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামের সকল পাহাড়ি, বাঙালি এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষের প্রতি আন্তরিক আহ্বান জানান যাতে তারা ধৈর্য ধারণ করে শান্ত থাকেন, কোনো ধরনের উস্কানি, বিভ্রান্তি বা সংঘাতের পথে না গিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্যের পরিবেশ অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান তিনি। এ সময় নিজের বাবাকে নিয়ে স্মৃতিচারণ করেন দীপেন দেওয়ান। লেখেন, আমি গর্বের সঙ্গে স্মরণ করছি যে আমার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আমি দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্নেহ, দিক নির্দেশনা ও নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছি। বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে আসছি। দীপেন জানান, জীবনের অবশিষ্ট সময়েও প্রিয় দলের আদর্শ এবং দেশের জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করে যেতে চান তিনি। ব্যক্তিগত বা রাজনৈতিক যে কোনো পরিস্থিতিতেই দলের প্রতি আনুগত্য ও অঙ্গীকার অটুট রাখার কথা জানান তিনি। বলেন, এই দল আমি কখনো ত্যাগ করব না। সবশেষে সদ্য পদত্যাগ করা এই নেতা লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি তিনি পূর্ণ আস্থাশীল। নতুন বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যেতে চান তিনি।